দেখো, আজকে প্রথম আমরা ক্যালকুলেশন কিছু বিষয়ের ওপর কাজ করব। যেমন যেমন আমরা 50-এর আশপাশের সংখ্যাগুলোর স্কোয়ার কীভাবে বের করতে পারি। যেমন 50 স্কোয়ার বলতে গিয়ে আমরা যদি বলা হয় 47, এই যে এই নাম্বারটা তার স্কোয়ার, যদি এই নাম্বারটা স্কোয়ার করি সেক্ষেত্রে কী করতে পারি, এটা 50-এর থেকে কত কম, 3 কম। তাহলে প্রথম কাজ হলো দুটো সংখ্যা মানে দুটো ঘর বসিয়ে নেব, ঠিক আছে। তাহলে তাহলে 50-এর থেকে 3 কম, তাহলে কত হচ্ছে 3 3 9, তাহলে দুটো ঘরে বসিয়ে দিলাম। এবার 25 থেকে 3 মাইনাস করো, 25 থেকে 3 মাইনাস করলে 22, তাহলে 47 স্কোয়ার। তেমনভাবে যদি আমি 53 স্কোয়ার করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একই প্রসেস অ্যাপ্লাই করতে পারি। 53 স্কোয়ার মানে যে কত বেশি, 50-এর থেকে 3 বেশি, তাহলে 3 3 9, ঠিক আছে, দুটো সংখ্যা বসিয়ে দিলাম। তারপরে কাজ হলো এর 25 থেকে 3 যোগ করলে 25 আর 3 28। সেমভাবে নেক্সট কোয়েশ্চেন যদি এটাকে আরেকটাভাবে ভাবা যায়, এটা ধরো আমি ভাবলাম 41 স্কোয়ার যদি বের করতে হয় তাহলে কত হচ্ছে 41, মানে 25-এ কত কম, 50-এর থেকে 9 কম, তাহলে 9 স্কোয়ার মানে 81, ঠিক আছে। তারপরে 25-এর থেকে 9 বাদ দিলে, 25-এর থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, ঠিক আছে। আবার যদি সেকেন্ড যদি ভাবা যায় যে এই কোয়েশ্চেনটাকে আবার সেভেনভাবে ভাবা যায়, যে এটা ধরলাম 41 না দিই, ধরলাম আমি দিলাম 55 স্কোয়ার, তাহলে যদি করা যায় সেক্ষেত্রে 5-এর থেকে কত বেশি, মানে 50-এর থেকে কত বেশি, 5 বেশি, 5 5 25, ঠিক আছে। আর 25-এর সঙ্গে 5 যোগ করলে 30। এটা আরেকটা প্রসেস আমি বলেছিলাম, সেটা কি বললাম 55। এটাকে আরেকটা সেকেন্ড প্রসেস যদি বলেছিলাম কি 5-এর স্কোয়ার বসিয়ে দাও 25, আর 5-এর পরবর্তী সংখ্যা কত 6, তাহলে এটা গুণ করলে 5 30, তাহলে সেম প্রসেস হলো, এটা হলো এর মূল ফান্ডা। চল